আমরা সকলে জানি আপনারা অনেকে মনে করতে পারেন আজকে যারা আমাদের সুন্দর অনুসরণ করে তারাই শুধু ঈদের মিলাদুন নবী করে না। ঈদের মিলাদুন নবীর দায়িত্ব শুধু আমাদের সুন্নতের বেড়ে করা হয় না। একজন মুসলমানের ভিতরে যার ভিতরে কালেমা তাইয়্যিবা আছে, যার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে কোরআনকে মান্য করে, যে কোরআনকে অনুসরণ করতে চায়, কোরআনকে ধারণ করতে চায়, আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করে চলো। এই কোরআনকে যারা আমরা ধারণ করি, এই কোরআনকে যারা আমরা মান্য করি, সমস্ত মুসলমানদের জন্য আপনার সন্তানের জন্মদিন আপনি আনন্দ করেন, আপনার নাতির জন্মদিন আপনি আনন্দ করেন, আপনার নেতার জন্মদিন আপনি আনন্দ করেন, আপনার নেতার স্ত্রীর জন্মদিন আপনি শুভেচ্ছা দেন, দুনিয়ার সব শুভেচ্ছা দেন, কিন্তু হযরত পাকের মিলাদুন নবীর শব্দ শুনে আমরা বেজারের জন্মদিন কথা বলে ঠিক না। ওদের মধ্যে ভিতরে আমরা কার সমালোচনা করি না, সমালোচনা করে আমরা নবীর শিক্ষা আসলে রাত দিচ্ছি সেই কালিমার জামাত, রিসালাত জামাত, এই জামাতের নামে অভিযোগ দিয়েছেন, যেই নামাজ সাহাবায়ে মুবারক দিয়েছেন, যেই নামাজ সাহাবায়ে দিয়েছেন, যেই জামাত দেশান আজকে এই সুন্দর বাংলাদেশ রহমতুল্লাহ আমরা আজকে সেই মিলাদে সেই রাত দিচ্ছি। আসল পবিত্র ঈদের মিলাদুন নবীতে আমরা সমবেত হই, আমরা নবীর আগমনকে আমরা শুভেচ্ছা জানাই। এটা আমাদের ঈমানের দায়িত্ব। কি দায়িত্ব? দায়িত্ব। এই ঈমানের দায়িত্ব পালন করার জন্য সর্বস্তরের মুসলমানকে আহ্বান করব, আসুন আমরা নবীর প্রতি দরুদ সালাম করতে করতে এই শহীদ মিনারে গান হয়, নাচ হয়, এই শহীদ মিনারে কত সম্মেলন হয়, এই সম্মেলনে কত কিছু হয়, আমরা কিছুই করি না। আমাদের সম্মেলনে মুস্তফার জায়গা আমাদের সম্মেলনে নারী তাকবীর আল্লাহু আকবার বলে হয়, আমাদের সম্মেলনে নারী রিসালাত বলে হয়, আমাদের সম্মেলনে আল্লাহ এবং রাসূলের পয়গাম এই সুন্নাহর কথা বলে ঠিক না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ঘোরার জন্য দিকে দাওয়াত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম